হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রায় 400 গ্রামের মতো কুমড়ো নিয়েছি। এর কুমড়োগুলোকে এইভাবে স্কোয়ার স্কোয়ার মতো কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। দেখুন, আলুগুলোকে এভাবে কেটে নেবেন আপনারা। আর নিয়েছি প্রায় 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল আর একটা টমেটো। এবার কড়াই বসিয়ে দিচ্ছি ওভেনে। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। অনেকেই কুমড়ো খেতে পছন্দ করেন না, কুমড়ো যখন খেতে না পছন্দ হবে তখন এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো হয়। এখানে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আলুগুলোকে আমি তুলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আলুগুলো দেওয়া হয়ে গেছে দেখুন। দিয়ে এবারে কুমড়োগুলো তুলে দিলাম। দিয়ে আলু আর কুমড়ো দুটোকে আমি একসাথে ভাজবো। নেড়ে চেড়ে একটু হালকা বাদামি রঙ করে ভেজে নেব। কেন কুমড়ো আর আলুর যে কাঁচা ভাবটা সেটা চলে যাওয়ার জন্য এটা ভেজে নিচ্ছি। এখানে আবার একটু দিয়ে দেবো সামান্য একটু লবণ দেবো আর একটু আগে আদাটা ঘষে দিচ্ছি। একটু আদা দিচ্ছি, আপনারা চাইলে আদা নাও ইউজ করতে পারেন, কিন্তু আদাটা দিলে ভালো লাগবে, তাই জন্য আমি একটু আদা ঘষে দিলাম। আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন, বেটে দিলে হাফ টিস্পুন আদা দেবেন। দিয়ে আদাটা গ্রেট করে দিয়ে দিলাম, দিয়ে আদা দিয়ে ভেজে নিলাম। নিয়ে এবারে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত মানে আদা, কুমড়ো, আলু সব মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ। স্বাদ মতো লবণ দেবেন আপনারা, আমি আমার মতো দিয়েছি। দিয়ে এবার একটা টমেটো যেটা বলেছিলাম সেই টমেটোটা আমি 4 টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচের মতো। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো হাফ চা চামচের মতো, আর জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম। দিয়ে দুটোকে একসাথে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদ, লবণ মানে নুন আর এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দিয়ে গোবিন্দভোগ চালটাকেও একটু ভেজে নেব যাতে মশলাটার ভাবে লেগে যায়, সেই জন্য ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, মানে এটা ঝাল তীখা লালটা, সেটা দিয়েছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না,
পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে দেখুন অর্ধেকটা সেদ্ধও হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ফেড়ে দিচ্ছি। আলু আর কুমড়ো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, দিয়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। এখানে চালটাও সিদ্ধ হতে হবে। আর কুমড়োগুলো এমনভাবে কাটবেন যাতে চালটাও সিদ্ধ হয়ে যায় আর কুমড়ো আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এটা নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার এই রেসিপিটা এখানে হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। এটা এইরকম গ্রেভি থাকবে। আমি এবার এটাকে একটু ঢেকে রেখে দেবো, কারণ চালটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য। আর একটু জল জল করে মানে গ্রেভি থাকতে নামাবেন, কারণ এটা ভেপারে চালটা পুরো তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে।